উইন্ডোজ পিসি ব্যবহার আরও সহজ হয়ে উঠবে যদি আমরা উইন্ডোজ কিবোর্ডের শর্টকাট ব্যবহার করি। কিবোর্ডের শর্টকাট হচ্ছে কিবোর্ডের কয়েকটি কি একই সাথে চেপে একটি নির্দিষ্ট কমান্ড দেওয়া। চলুন জেনে নেওয়া যাক উইন্ডোজ কিবোর্ডের গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট। উইন্ডোজ প্লাস আই। সাধারণত উইন্ডোজের সেটিংসে প্রবেশ করতে প্রথমে স্টার্ট বাটন ও পরে সেটিংসের বাটনে ক্লিক করতে হয়। তবে সরাসরি উইন্ডোজ কি এবং কিবোর্ডের আই বাটন একসঙ্গে চাপলেই সেটিংসে প্রবেশ করতে পারবেন। উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস। উইন্ডোজ কম্পিউটারের স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি। কেউ বিল্ট ইন স্ন্যাপিং টুল ব্যবহার করি, আবার কেউ থার্ড পার্টি টুল ব্যবহার করে থাকি। তবে উইন্ডোজে স্ক্রিনশট নেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো উইন্ডোজ কি, শিফট বাটন ও এস কি একসাথে প্রেস করা। এগুলো একসঙ্গে প্রেস করার পর স্ক্রিনশটের অপশন চালু হবে। উইন্ডোজ প্লাস ফুল স্টপ। অনেকে জানেন না উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিল্ট ইন ইমোজি রয়েছে। ইমোজি প্যানেল ওপেন করতে উইন্ডোজ কি ও ফুল স্টপ কি একসাথে চাপুন। এরপর ইমোজি প্যানেল ওপেন হলে অ্যারো কি বা মাউসের মাধ্যমে ইমোজি সিলেক্ট করে ব্যবহার করুন। উইন্ডোজ প্লাস ডি। অনেকে গুরুত্বপূর্ণ ফাইল বা অ্যাপ ডেস্কটপে রাখতে পছন্দ করেন। যে কোনো অ্যাপ বা স্ক্রিন থেকে সরাসরি ডেস্কটপ স্ক্রিনে প্রবেশ করতে উইন্ডোজ ও ডি কি একসঙ্গে চাপুন। কন্ট্রোল প্লাস পি। ব্রাউজারে আমরা যেসব ওয়েব পেজ দেখতে পাই সেগুলোর ক্ষেত্রে প্রিন্টের জন্য আলাদা কোনো অপশন থাকে না, তাই সেই নির্দিষ্ট ওয়েব পেজে প্রবেশ করে কন্ট্রোল পি চাপলে সেই পেজটি প্রিন্ট করা যাবে। অল্টার প্লাস F4। যে কোনো সফটওয়্যার বন্ধ করতে আমরা এটির উপরে ডান দিকে থাকা ক্রস বাটনে ক্লিক করে থাকি, তবে অল্টার কি ও F4 চাপার মাধ্যমে যে কোনো অ্যাপ ক্লোজ করা যায়। F5 রিলোড কিবোর্ড শর্টকাট। উইন্ডোজের রিফ্রেশ ফিচারটি কম বেশি সবাই ব্যবহার করে থাকি। ডেস্কটপে থাকা অবস্থায় কিবোর্ডের F5 চাপলে সহজেই রিফ্রেশ করা যায়। এছাড়া কোনো ওয়েব পেজ রিলোড করতেও F5 কি ব্যবহার করা যায়। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট। পিসি হ্যাং করলে এই শর্টকাটটি প্রেস করলে উইন্ডোজের টাস্ক ম্যানেজার প্রোগ্রাম চালু হবে। সেখান থেকে হ্যাং হওয়া অ্যাপ বন্ধ করা যায়। উইন্ডোজ প্লাস এল। এই শর্টকাটটির মাধ্যমে আপনি আপনার পিসি লক করতে পারবেন। পরবর্তীতে আনলক করতে চাইলে আপনাকে পাসওয়ার্ড দিয়ে আনলক করতে হবে। আর আপনার পাসওয়ার্ড যদি দেওয়া না থাকে তাহলে সাইন ইন বাটন ক্লিক করে এন্টার চাপলেই হবে। এই ছিল আজকের আইটেক। আপনাদের সাথে ছিলাম আমি মামুন রনি। চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।